তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশনের প্রশ্নপত্র সলভ করব। তোমরা জানো একটু আগেই তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। তো দেখে নাও তোমাদের এডুকেশনের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এসেছিলো এবং তার সঠিক সমাধান। ঠিক আছে, দেখে নাও। তো প্রথম প্রশ্ন ছিল তোমাদের ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই। ঠিক আছে, তারপরটা সেকেন্ড নম্বরটা হবে অপশান সি, জন ডিউই। ঠিক আছে, তারপরটা দেখো 3 নম্বর, নেতিবাচক শিক্ষা কথা বলেছিলেন অপশান বি, রুশো। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমাদের একটু আলাদা থাকতে পারে যেহেতু সেট অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তারপর 4 নম্বর তোমাদের সমমেলাও ছিল, সেটা অপশান বি হবে। ঠিক আছে, তারপরেরটা দেখে নাও 5 নম্বরে। 5 নম্বরে ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো 1921-এ, অপশান এ হবে। তারপরেরটা দেখো 6। ঠিক আছে, 6 মাতৃভাষায় মাতৃ দুগ্ধ এ কথা বলেছেন বিবেকানন্দ। ঠিক আছে, তারপরটা দেখো 7টা। 7টা অপশান এ হবে, মহাত্মা গান্ধী। ঠিক আছে, 8টা দেখো, 8টা হবে শিক্ষার বাহন। ঠিক আছে, এটাই একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়। ঠিক আছে, তারপরটা দেখো শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। তারপরে কোশ্চেন নম্বর 10, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন, এটা বলেছেন বিবেকানন্দ। ঠিক আছে, 11 নম্বরটা দেখো, অপশান বি হবে। 12টা হবে অপশান বি, 1986 সালে ভারতীয় শিক্ষানীতিতে। ঠিক আছে, তারপরটা 13টা হবে অপশান সি, 13টা অপশান সি হবে। তারপরটা দেখো 14টা হবে অপশান সি, সমমেলাও। ঠিক আছে, অপশান সি। তারপরে 15টা হবে অপশান বি, 8 লক্ষ। ঠিক আছে, 16টা হবে অপশান বি, প্রাথমিক শিক্ষা। তারপরটা দেখে নাও 17টা অপশান বি হবে, 10+2+3। তারপরটা 18টা দেখো, 18টা হবে কোটারি কমিশন। ঠিক আছে, কোঠারি কমিশন। ঠিক আছে, তারপরটা দেখো 19টা হবে মুদালিয়ার কমিশন। ঠিক আছে, 20টা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন, অপশান সি হবে। তারপরে তোমরা দেখে নাও 21, ইউইই এর পুরো নাম বা পূর্ণ রূপ কোনটি? অপশান বি হবে। তারপরে তোমরা দেখে নেবে 22, অপশান এ হবে, ইউনেস্কো। ঠিক আছে, 23টা অপশান ডি হবে, সুস্বাস্থ্যের জন্য শিক্ষণ। ঠিক আছে, 24টা দেখে নাও, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল? ঠিক আছে, অপশান সি হবে, জমতিয়ান, থাইল্যান্ড। ঠিক আছে, তারপরটা দেখে নাও 25, অপশান বি হবে, শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। ঠিক আছে, 26টা দেখে নাও, অপশান বি হবে। তারপরে আছে 27টা। 27 তোমরা জানো, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় দৃষ্টিহীন শিশুরা। ঠিক আছে, 28এরটা 70 ডেসিমেল হবে। ঠিক আছে, 29, শিখন অক্ষমতা শব্দটির জনক স্যামুয়েল কার্ক। ঠিক আছে, 30টা হবে, ভারতের প্রথম মূলক ও বধির শিশু শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় চালু করা হয় কোথায়? কলকাতাতে, অপশান এ হবে। 21 আরটিই অ্যাক্ট কার্যকরী হয় 2010 সালে। ঠিক আছে, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন কে? অপশান সি, ঠিক আছে, মার্টিন সেলিগম্যান। তারপরে দেখো 23, সেলিগম্যানের পারমা মডেলের এ কথাটির অর্থ কী? অপশান বি হবে। ঠিক আছে, 34, কোনটি ইতিবাচক বৈশিষ্ট্য ব্যক্তির? অপশান এ হবে, আশা। 35, অপশান ডি হবে, ক্রমাগত ভয় ও উদ্বেগ বা উদ্বেগ, ক্রমাগত ভয় ও উদ্বেগ। ঠিক আছে, 36টা সমমেলাও ছিল তোমাদের, অপশান বি হবে। ঠিক আছে, ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা, এটা ডিসলেক্সিয়া হবে। আর গণিত সমস্যা সম্পর্কিত সমস্যা ডিসক্যালকুলিয়া হবে, ডিসক্যালকুলিয়া হবে। ঠিক আছে, তারপরটা দেখে নাও, অপশান বি এর, অপশান বি হবে 1D, 2A, 3B,
4C, ঠিক আছে। তারপরে তোমাদের রয়েছে 37 হবে অপশান বি, বধিরতা, ঠিক আছে। 37 বধিরতা। 38 হবে অপশান ডি, ছোট অক্ষরের বই। অপশান ডি হবে ছোট অক্ষরের বই। তারপরটা দেখো 39 হবে সি, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত, ঠিক আছে। আর সর্বশেষ 40 নম্বর হবে সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা, ঠিক আছে। সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। তো তোমরা দেখে নাও প্রশ্নগুলো, ঠিক আছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।